তো এই ব্লেন্ডারটা আজ রিপেয়ারের জন্য আসছে। কাস্টমারের বক্তব্য হলো ব্লেন্ডারটা অন হচ্ছে না। তো দেখুন আমি পাওয়ার দিয়ে সুইচ দিলাম, কিন্তু ব্লেন্ডারটা চলছে না। তো চলুন দেখি কী সমস্যা। ব্লেন্ডারটা আমি খুলে নিচ্ছি, সকল নাটগুলো খুব সুন্দরভাবে খুলে নিলাম। তো এবার সুইচের তার দুটো কেটে নিই। তো সুইচের তার দুটো কেটে নিয়ে এবার আমি কয়েলটা চেক দিব। তো দেখতে পাচ্ছেন রিডিং দেখাচ্ছে, তার মানে কয়েলটা ভালো আছে। এবং এর আর্মেচারও আমি চেক করেছিলাম, আর্মেচারও ভালো আছে, কার্বন দুটোও ভালো আছে। এক কথায় ওভারঅল মোটরটা ওকে আছে। তাহলে সমস্যা আমি পেলাম সুইচে। তো সুইচটা আমি খুলে নিলাম। দেখুন এতে যে সুইচটা, এই সুইচটা মার্কেটে পাওয়া যায় না। তো আমার এই সুইচটাই মেরামত করে দিতে হবে। তো তার জন্য আমি সুইচটা খুলে নিলাম। তো দেখুন সুইচের ভিতরে যে পিনটা থাকে, এই পিনটা বেঁকিয়ে গেছে। পিনটা আমি সোজা করে দিলাম, দিয়ে আবার পুনরায় সুন্দরভাবে সেট করে দিচ্ছি। তো আমি খুব সুন্দরভাবে পুনরায় সুইচটা আবার সেট করে ফেলছি। তো আমার সেট করা ওকে হয়ে গেল। এবার আমার সুইচটা আমি লাগিয়ে নিচ্ছি। সুইচের লাইন দুটো আমি তারের থেকে কভার উঠিয়ে নিলাম। তো এবার আমি সুইচটা চেক দিচ্ছি যে সুইচ 100% ঠিক হয়ে গেছে। তো সুইচে যে রানগুলো জড়িয়েছিল, রানগুলো আমি খুব সুন্দরভাবে উঠিয়ে নিলাম। এবার পুনরায় আবার সুইচের তার দুটি সুন্দরভাবে সোল্ডারিং করে দিচ্ছি। দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে তার দুটি আমি সোল্ডারিং করে দিলাম। তো এবার আশা করি ব্লেন্ডারটা সুন্দরভাবে ঠিক হয়ে যাবে। তো দেখুন আমি ব্লেন্ডারটা আবার পুনরায় সেট করে ফেলছি। তো এর তলার নাটগুলো আমি খুব সুন্দরভাবে পুনরায় এঁটে নেব। সব নাটগুলো খুব সুন্দরভাবে এঁটে নিলাম। দেখুন খুব সুন্দরভাবে এঁটে নিলাম। এবার আমি এতে পাওয়ার দেব, দেখি অন হয় কিনা। তো দেখতে পাচ্ছেন ব্লেন্ডারটা ঘুরছে খুব সুন্দরভাবে।